नमस्कार बंधुरा आमी शिवानी आशा करब आपनारा सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आज आमार यूट्यूब चैनल शिवानी रान्नाघरे आपनादेर साथे शेयार करब मुग डाल फुलकपिर घन्ट। तार जोन्नो एखाने निये नियेछि 100 ग्राम मुगेर डाल। डालटाके आमी आगे भेजे नेब। डालटा एकटु हालका लाल करे भाजबो, बेशी लाल करे भाजबो ना, ताहले डालेर टेस्टटा अनेकटाई चले जाबे। मुगेर डालटा देखुन आमी किभाबे भेजे नियेछि, ठीक এইভাবে মুগের ডালটা ভেজে নিতে হবে। এবার আমি এটা একেবারে জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ওই ডাল ভেজে নেওয়ার কড়াইতে গরম আছে ওর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আপনারা কিন্তু এটা সরষে তেল দিয়ে করতে পারবেন, কিন্তু আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। এবার একটু এখানে লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি লবণ হলুদ দেওয়া তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। আর ফুলকপিগুলো আমি ঠিক এরকম সাইজে ভেজেছি। আর পেছনের এই ডাটিটা আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। ফুলকপির গড়ার দিকটাও একটু ভেজে নিতে হবে। আর একটু ঢেকে দেবো যাতে একটু নরম হয়ে যায়, ভাজাটাও হয়ে যায় ভালো মতো। ফুলকপিটা এইভাবে মাঝামাঝি মানে হালকা ভেজে নিয়েছি, বেশি লাল করিনি। তো ফুলকপি ভাজাটা আমি তুলে নিলাম। এবার আরো একটু তেল দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার এখানে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা মশলাগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো। তারপরে এখানে দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার এখানে ছোট্ট একটা টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচের 1/2 চামচ আদা পেস্ট দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না ছিটকায়। এরপর এখানে দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো এইভাবে। এরপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। বাটা মশলাগুলো আগে কষিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো ধনেটা আমি সবশেষে দিলাম এই কারণে, যেহেতু এটা শুকনো পুড়ে যাবে, এই জন্য আমি আগে দিলাম না। বেশিরভাগ আমি বাটা মশলা ব্যবহার করি, সেই জন্য আদা পেস্ট দিলাম, জিরে পেস্ট দিলাম। এরপর এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কোনো মাপে ঝোপে দিলাম না, এটা আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো মুগ ডাল। এরপর এই মশলার সাথে মুগ ডালটা আরো একটু কষিয়ে নিতে হবে। এবারে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু পরে আর জল দেবো না। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ফুলকপিটা দেওয়ার পরে এবার আমি ঢেকে দিলাম। ফুলকপির ডাল খুব সুন্দরভাবে গলে গেছে। তো এখানে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এই ছোট একটা চামচে 2 চামচ মিষ্টি দিলাম। মিষ্টিটা কিন্তু যে যেমন খাবে তেমন দেবে, আর যারা একদম মিষ্টি পছন্দ না সে কিন্তু মিষ্টি দেবেন না। মুগ ফুলকপির ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তাকে একটা পাত্রেতে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, এই মুগ ফুলকপির ঘন্টর ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।